ভোটের ভর কেন্দ্র ভবানীপুর, আর সেই ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, যেখানে মোট কত নাম বাদ গেছে জানেন? মোট বাদ গেছে নাকি 51,022 নাম। আর অন্যদিকে যদি আমরা বিরোধী দলনেতার কেন্দ্রের দিকে নজর রাখি, অর্থাৎ নন্দীগ্রামের দিকে নজর রাখি, শুভেন্দু অধিকারী যেখান থেকে দাঁড়িয়েছেন সেখানে কত নাম বাদ? সেখানে নাকি বাদ গেছে প্রায় 14,857 নাম, এমনটাই জানা যাচ্ছে। এবার কত নাম বিচারাধীনের তালিকায়, কিভাবে ভাগ রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একদিকে ভবানীপুর আর আরেকদিকে নন্দীগ্রাম, দুটোই খুব ইম্পর্টেন্ট কেন্দ্র। এই দুই জায়গাতেই মোট কত নাম বাদ গেছে দর্শকদের আপডেট দিচ্ছিলাম, কিন্তু কিভাবে এই যে তালিকা, বিচারাধীন কত নাম, কি জানা যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে ভবানীপুর দিয়ে শুরু করি। ভবানীপুর বিধানসভা কেন্দ্র, তুমি জানো যে এসআইআর প্রক্রিয়া যখন রাজ্যে শুরু হয়, সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়। যে খসড়া তালিকায় মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়, পাশাপাশি শিফটেড, অ্যাবসেন্ট এবং অন্যান্য অর্থাৎ ডুপ্লিকেট ভোটার, এই চারটি তালিকা তৈরি করে নির্বাচন কমিশন, এবং যার ভিত্তিতে বিভিন্ন বিধানসভায় নাম বাদ দেওয়া হয়। এবং সেই ক্যাটাগরিতে ভবানীপুর বিধানসভায় প্রায় 40,000-এরও বেশি নাম বাদ পড়েছিল। এবং তারপর তুমি জানো যে এসআইআর প্রক্রিয়া যে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা, সেটা বেরোয় গত 28শে ফেব্রুয়ারি। সেখানে নাম বাদ পড়েছিল প্রায় 3,000-এরও বেশি নাম বাদ পড়েছিল, যারা ফর্ম 6, ফর্ম 7 বা ফর্ম 8-এর মাধ্যমে আবেদন অবশ্যই করতে পারবেন। কিন্তু তারপর আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল ভবানীপুর বিধানসভা থেকে 14,154 জনের নাম। এই 14,154 জনের নাম ভবানীপুর বিধানসভা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা এই অভিযোগগুলি নিষ্পত্তি করছিলেন। এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং দেখা যাচ্ছে এই যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা 14,154 জনের মধ্যে 3,893 জনের নাম ভবানীপুর বিধানসভায় বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কাছে সুযোগ থাকছে ট্রাইব্যুনালে আবেদন করার। এক্ষেত্রে দেখা যাচ্ছে মোট ভবানীপুর বিধানসভায় নাম বাদ পড়ল 51,022 জনের নাম। 51,022 জনের নাম বাদ পড়লো, যার মধ্যে মৃত ভোটার আছে, শিফটেড ভোটার আছে, অ্যাবসেন্ট ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে তালিকা নির্বাচন কমিশন করেছিল খসড়া তালিকা প্রকাশের পর। তারপর খসড়া তালিকা প্রকাশের পর যখন এসআইআরের ভোটার তালিকা 28 তারিখে প্রকাশ হয়েছিল, সেই সময় যারা ডিলিটেড হয়েছিল তাদের নাম রয়েছে, এবং তারপর আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ডিলিটেড হলেন, এই তিনটে সংখ্যা মিলিয়ে যেটা দেখা যাচ্ছে 51,022 জনের নাম বাদ পড়লো ভবানীপুর বিধানসভা থেকে। অন্যদিকে তুমি যে আরো একটি বিধানসভা কেন্দ্র বলছিলে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকেও দেখা যাচ্ছে মোট নাম বাদ পড়েছে 14,457 জনের, যেখানে আন্ডার অ্যাডজুডিকেশনে 3,461 জনের নাম বাদ পড়েছে, যেখানে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল 10,616 জনের নাম। অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভা থেকে মোট বাদ পড়েছে 14,457। রাজ্যের দুই হেভিওয়েট বিধানসভা কেন্দ্র ভবানীপুর এবং নন্দীগ্রাম, ভবানীপুরে বাদ পড়েছে 51,022 জনের নাম, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে 14,457 জনের নাম। বেশ সোমরাজ। মোদির ভবানীপুর চ্যালেঞ্জ, নন্দীগ্রামের পুনরাবৃত্তি এবার ভবানীপুরে হবে। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে হুঙ্কার মোদির। ভবানীপুরে নাম বাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে 60,000 নাম বাদ বলে দাবি, নাম বাদের জবাব মানুষ দেবে বলে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। नंदीग्राम में 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে।
তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে।